হ্যালো, এসডি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই দেখো, আজকে আমি দই চিংড়ি নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমি বানাচ্ছি দই চিংড়ি রেসিপি। তো দেখো, প্রথমে কড়াইয়ে তেল দিয়েছিলাম, তারপর মাছ তো কুটে ধুয়ে রেডি করা ছিল। তো এখন আমি মশলাটি দিচ্ছি। দেখো, নারকেল বাটা, বাদাম, একটু সর্ষে বাটা তো লাগবেই, আর মাছটা হলো দই। তো আমি একসাথে সব মিক্সড করে দেখো বেটে রেখেছি। তো এই চিংড়ি মাছটা আমি একটু আগে ভেজে নিলাম। তো প্রথমে একটু মৌরি ফোড়ন দিয়েছিলাম। তো আর আমি মাছগুলো তুলব না, ওর সাথেই একসাথে মশলাটা আমি অ্যাড করে দেব সব কিছু। তো বন্ধুরা, বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, এভাবে ভালো লাগবে। চিংড়ি মাছটা মিডিয়াম সাইজ, কিন্তু এই বড় হলেও একই ব্যাপার, আর মিডিয়াম ছোটো, খুব ছোটোগুলো হয় না। তো চিংড়ি মানেই তো চিংড়ির মালাইকারি, দই চিংড়ি, এগুলোই সবথেকে বেশি ভালো লাগে। তবে চিংড়ি মাছের আইটেম অনেক কিছু করা যায়। তো আজকে আমি এই আইটেম নিয়ে এলাম। দেখো, পুরো মশলাটা দিয়ে দিলাম, আর মাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে হয়। চিংড়ি মাছটা ফুটতে একটু দেরি হয়, বাদ বাকি আইটেমটা সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। তো এখন আমি স্বাদ মতো নুন, আর একটু মিষ্টি দিতে হবে যেহেতু দই আছে, আর কাঁচা লঙ্কা চেরা দিতে হবে, আর সরষের তেল লাগবে বেশি করে। স্বাদ মতো নুন দিলাম, স্বাদ মতো নুন, আর মিষ্টিটা একটু লাগবে, কম বেশি নিজেদের মতো করে নিও। তো বন্ধুরা, কিনে দিলাম। তো এরকম এই রেসিপিটা বানিয়ে খেয়েও দেখো, ভালো লাগবে। এরপর আমি গ্যাসটা কমিয়ে দেব, একটু বেশি করে সরষের তেল লাগে, কমিয়ে দেবো, আর বেশি করে সরষের তেল দিতে হবে। এই সরষের তেলের ঝাঁঝটাই চিংড়ির মালাইকারি বা দই চিংড়ি, এই সরষের তেলের ঝাঁঝটা দিয়ে টেস্টটা নিয়ে আসবে। তো দেখো, চিংড়ি মাছের দই চিংড়ি নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তোমরাও এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিলাম, আর লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো একটু পর। তো এখন দিচ্ছি না, আমার একটু প্রবলেমের জন্য আমি দিচ্ছি না, কিন্তু তোমরা দিয়ে দিও। এই কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিও, দিয়ে আর তুমি ঢেকে দিও একদম অল্প আঁচে, আস্তে আস্তে করে। এই রেসিপিটা যদি বানাও তবে কিন্তু খেতে সুন্দর হবে। সব কাজ তাড়াতাড়ি করতে গেলে হয় না, তো সে কারণে একদম লো ফ্লেমে দিয়ে তোমরা কিছুক্ষণ ঢেকে রেখে দিও। তারপর খুলে দেখো, তোমাদের দই চিংড়ি বলো, চিংড়ি মালাইকারি, এই একই পদ্ধতিতে তোমরা বানিও। তো দেখো, সুন্দর লাগবে। আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা না সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেছো, তো তারা আমার এই চ্যানেলে এসো, সাপোর্ট করো, আর আমার কাছ থেকেও তোমরা সাপোর্ট পাবে। তো আজকে আর এই ভিডিওটা বাড়ালাম না। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার অন্য দিনে, অন্য টাইমে নিয়ে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।